আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন? সবাই আশা করি ভালো আছেন। গতকালকে বাংলাদেশ আফগানিস্তান বিপক্ষে টি-20 সিরিজে আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করেই সিরিজ জিতল। জাস্ট এই সিরিজের আগের প্রেক্ষাপট চিন্তা করুন, যেখানে বাংলাদেশ এশিয়া কাপের ভরাডুবি বলা যায়, কারণ বাংলাদেশের যে স্কোয়াডটি ছিল সেটি কিন্তু ফাইনালে যাওয়া এবং চ্যাম্পিয়ন রেসে থাকার মতো একটি স্কোয়াড ছিল, এবং সেই পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছিল যেটি বাংলাদেশ হেলায় হারিয়েছে বলা যায়। সে যাই হোক, তার পরবর্তীতে যেই হেলায় দুটি ম্যাচ হারা এবং তার পরবর্তীতে বাংলাদেশের ক্রিকেট ফ্যানদের, স্পেশালি যদি বলি প্রবাসী ফ্যানরা, কিন্তু অনেক বেশি কষ্ট পেয়েছিল এবং সেই কষ্ট থেকে বাংলাদেশের খেলা বয়কটের কথা বলা হচ্ছিল, শারজাহ স্টেডিয়ামে না যাওয়ার কথা বলা হচ্ছিল। তবে শেষ পর্যন্ত সেই দর্শকরা আবার মাঠে গিয়ে বলল, বাংলাদেশের খেলা কষ্ট পায় ঠিকই আছে, কিন্তু মনকে তো বোঝানো যায় না, মাঠে যেতেই হবে। এবং তার যে ফলাফলটি সেটি কিন্তু বাংলাদেশ ক্রিকেট দল দর্শকদেরকে দিয়েছে আফগানিস্তানের মতো দলকে হোয়াইট ওয়াশ করে। আফগানিস্তানের মতো দল বলতে আফগানিস্তান টিম কম্বিনেশন যদি বলি, সেখানে বাংলাদেশের মতো নয়, তবে তারা ইন্ডিভিজুয়াল পারফরমেন্সে তারা একটু এগিয়ে আছে, বা তারা সেরা পারফরমেন্স তাদের দলে রয়েছে, যদিও টিম কম্বিনেশন সেটিতে কিন্তু তারা এগিয়ে নেই। তো সে যাই হোক, সেই বাংলাদেশ দল কিন্তু গতকালকে শারজাহ স্টেডিয়ামে সিরিজ জয়ের পর সেই প্রবাসী দর্শকদেরকে একটা উইনিং প্যারেডের মাধ্যমে অভিবাদন জানালো, ক্যাপ ছুড়ে দিল, এবং সব মিলিয়ে একটা ভালো শেষ টি-20 সিরিজের হয়েছে। বাকি রয়েছে আবুধাবিতে ওয়ানডে সিরিজ। তো তার আগে একটা বিষয় নিয়ে আসলে কথা বলা উচিত, যেখানে একটু বাংলাদেশ ক্রিকেটের জন্য বিষয়টি একটু ইনোভেটিভ, কারণ আমরা অনেক সময় কিন্তু ম্যাচের মোমেন্টাম নিজেদের করে নেওয়ার পর মোমেন্টাম হারিয়ে ফেলি হেলায় বলা যায়। অনেক হেলায় কিন্তু আমরা মোমেন্টামটা হারিয়ে ফেলি, কারণ একটি ম্যাচে এমন হতে পারে প্রতিপক্ষের একজন বোলার শাসন করছে, আমরা একটি সময় নিজেদের কনফিডেন্স বুস্ট আপ করতে গিয়ে সেই বোলারটিকে শাসন করতে গিয়ে কিন্তু আমরা উইকেট হারিয়ে ফেলছি, এবং একটা মোমেন্টাম যেটি ক্রিয়েট করা মোমেন্টাম সেটি আমরা হারিয়ে ফেলছি, এবং শেষ পর্যন্ত ম্যাচ হারের মতো রেকর্ডও কিন্তু আমাদের রয়েছে। তো সেই জায়গাটি থেকে সাইফ হাসান, যে কিনা অনেকটা ভরাডুবি থেকে সে তার কামব্যাকটি করেছে। একটা সময় আমার যতটুকু মনে পড়ে, একবার একটি টেস্ট ম্যাচে একটি বাউন্স বল সে ডিফেন্স করতে গিয়ে উঠিয়ে দিয়েছিল এবং সেখানে সে ক্যাচ আউট হয়েছিল, এবং সেটি নিয়ে অনেক ট্রলের শিকার হয়েছিল সাইফ হাসান। সেই সাইফ হাসান এখন নি ডাউন হয়ে পায়ের নিচের বলগুলোকে মারছে, একদম পায়ে ডেলিভারি দেওয়া বলগুলোকে সে ফাইন লেগের উপর দিয়ে খুব সুন্দর কবজির মোচড়ে 6 হাঁকাচ্ছে। বাউন্স বল বা গুড লেন্থের বলকে সে একটু সামনে গিয়ে বা একটু নি ডাউন হয়ে সেগুলোকে উঠিয়ে মারছে, ছক্কা হাঁকাচ্ছে, এবং যে টাইমিংগুলো করছে সব মিলিয়ে অসাধারণ একটা সময় কিন্তু সাইফ হাসান পার করছে। এবং এই যে বয়সটি তার রয়েছে বর্তমানে, তো এটি কিন্তু একটা ভালো কামব্যাকের সময়, এবং সেই কামব্যাকটি সে করেছে। আন্তর্জাতিক ক্রিকেটে তার যে দেওয়ার যে ক্যালিবারিটি সেটি সে প্রমাণ করেছে। এখন হচ্ছে শুধু এগিয়ে যাওয়ার পালা। যেই ইনোভেটিভ, যেটি বাংলাদেশ ক্রিকেট দলের জন্য নতুন, সেটি হচ্ছে ইনস্ট্যান্ট যে প্রতিরোধের ভাবনাটি, সেটি যেমন 21 বলে যখন 40 রান সাইফ হাসানের স্কোর বোর্ডে, ঠিক তখনই সে একটি মেডেন ওভার দিল রাশিদ খানের, যে কিনা আগের 3 ওভার বল করে মাত্র 13 রান দিয়েছিল। সে রাশিদ খানকে তার শেষ ওভার, এর আগের দুটি ম্যাচে আমাদের 2টি উইকেট করে আমরা কিন্তু হারিয়েছিলাম, এবং আমাদের ম্যাচের মোমেন্টাম আমরা নষ্ট করেছিলাম, এবং একটা টানটানোত্তেজনাপূর্ণ ম্যাচ হয়ে গিয়েছিল, যেটি সহজে বাংলাদেশ শেষ করছিল। তো সেই রাশিদ খানকে কিন্তু গতকালকে সাইফ হাসান ভালো একটি অবস্থান থাকার পর তার স্ট্রোক হচ্ছিল, কিন্তু সে রিস্ক নেয়নি। সে রিস্ক না নেওয়ার ফলে একটি সময় বাংলাদেশের রিকোয়ার্ড রানটি হয়ে যায় 24 বলে 35 রান, এবং সাইফ হাসান যেখানে 21 বলে 40 রান ছিল, সেখানে সে 27 বলে 40 হয়ে গেল। তারা স্ট্রাইক রেটও কমে গেল, বাংলাদেশের রিকোয়ার্ড রেটটি বাড়ে গেল। একই সময় সে ইন্ডিভিজুয়ালি যদি বলি, তার ব্যাটিংয়ে কিন্তু সে একটু চাপে পড়ে গেলো, কারণ তার স্ট্রাইক রেট কমে গেছে। টি-20 ক্রিকেট যেহেতু স্ট্রাইক রেট একটা ম্যাটার করে, এবং অন্যদিকে বাংলাদেশের রিকোয়ার্ড রেটটি বেড়ে গেলো, সে চাপে পড়ে গেলো। অথচ পরবর্তী ওভারে এসে 2বার করে প্রান্ত বদল করে, পরে 2টি বলে 2টি 6 হাঁকিয়ে সে অর্ধশতকে পৌঁছলো, এবং একই সাথে বাংলাদেশের রিকোয়ার্ড রেটটিকে সে আরও কমিয়ে দিল। এবং তার পরবর্তীতে 24 বলে যেখানে 35 রান প্রয়োজন বাংলাদেশের, সেই 35 রান সে পরবর্তী 12 বলে নিয়ে নিল সোহানকে সাথে নিয়ে। এই যে একটি ইনোভেটিভ ভাবনা, যেখানে বাংলাদেশ উইকেট হারাতে পারে, ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতে পারে, বোলারটি ভালো ফর্মে রয়েছে, তার বল যে কোনো সময় বিপদের মুখোমুখি করতে পারে বাংলাদেশের ব্যাটসম্যানদেরকে। যদি নতুন ব্যাটসম্যান আসে, সেও বুঝে উঠতে নাও পারতে পারে। তো এই জায়গাটি থেকে সাইফ হাসান একটি মেডেন ওভার দিয়ে কিন্তু বাংলাদেশকে রক্ষা করেছে। তো এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু অনেকটা উন্নতির দিক দেখায়। সাইফ হাসান ব্যক্তিগতভাবে যেটি উন্নতি করেছে, এবং সেটি কিন্তু
টিম, একটা টিমের উন্নতিও হয়েছে বলা যায়, একটা দলগত উন্নতিও হয়েছে বলা যায়। তো সেই জায়গাটি থেকে আমরা আশা করব আবুধাবিতে টি-20 সিরিজের পরে আবুধাবিতে ওয়ানডে সিরিজটিও বাংলাদেশ আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করবে, এবং সে পর্যন্ত অপেক্ষা করুন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।